এই সমুদ্র জনপথের অহংকার নয়, জননেতা সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশের অহংকার। সারা বাংলাদেশের সংস্কার যার মাধ্যমে রচিত হচ্ছে উনি হচ্ছেন জননেতা সালাউদ্দিন আহমেদ। মহান নেতার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার এই যে দুঃসাহস দেখিয়েছে সেই ডার্বি নাসির, এই ডার্বি নাসির আগে তার চিন্তা করা উচিত ছিল সে কে। আর মহান নেতা জননেতা সালাউদ্দিন আহমেদ যার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিব উনি কে সেটা আগে জানা উচিত। নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারেও আমার প্রশ্ন থেকে যায়, সে কি তার ব্যাকগ্রাউন্ড কি আসলে ছাত্রলীগ ছিল কিনা? তাহলে এমন একজন নেতার বিরুদ্ধে সে এত বড় কুরুচিপূর্ণ বক্তব্য রাখতে পারতো না। পাশাপাশি দেশ ও জাতিকে বলবো এরকম দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আগামীতে সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হোক। কক্সবাজারের যে সমাবেশ করেছেন সেই সমাবেশে শহীদ দৌলত ময়দান পরিপূর্ণ করার জন্য আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে এই সমাবেশ করেছেন। যদি প্রমাণ দেখাতে চান বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। আপনারা যখন কক্সবাজার বাস টার্মিনাল থেকে পথযাত্রা শুরু করেন তখন দেখা গেল জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আপনারা অমর্যাদা করেছেন। ইতিমধ্যে তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা কি সত্যিকার অর্থে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের চেতনা ধারণ করেন, নাকি সেই আন্দোলন বিক্রি করে এই দেশে ক্ষমতায় আসীন হতে চান? এনসিপির নেতাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আমাদের নেতা তারেক রহমান বলেছে সাম্য মানবিক রাষ্ট্র গঠন করার জন্য। বিএনপি সাম্য মানবিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের সহযোগিতার বদলে যদি ষড়যন্ত্র করেন তাহলে আমরা কঠিন হস্তে এর প্রতিরোধ করব। বারাটিয়া নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের কক্সবাজারের গর্বের দল, যিনি সারা বাংলাদেশে সাধারণ জনগণের পক্ষে কথা বলে একটি নতুন বাংলাদেশ নবরূপে সাজানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সেই মহান নেতা সালাউদ্দিন ভাইয়ের নামে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই ষড়যন্ত্র করে আজকে যে বারাটিয়া নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে এসে কক্সবাজারের রত্নগর্ভ সন্তান সালাউদ্দিন ভাইয়ের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে, এটা আমরা কখনো মেনে নিব না। সারা বাংলাদেশ জেগে উঠবে এই বক্তব্যের প্রতিবাদে। সেই জন্য এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে সরজমিনে সারা বাংলাদেশের জনসম্মুখে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে Hey!